ভক্তি, ঐতিহ্য ও আনন্দে ভরে উঠল রিঙ্কি সাহার বাড়ির জগদ্ধাত্রী পুজো। নৃত্যশিল্পী রিঙ্কি সাহা ও দীপঙ্কর সাহার পুত্র ঋত্বিক সাহার উদ্যোগে প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হল জগদ্ধাত্রী পুজো। তবে এদিন রিঙ্কি সাহা ও দীপঙ্কর সাহার মন কিছুটা হলেও ছিল ভারাক্রান্ত, কারণ তাদের পুত্র তাদের সাথে উপস্থিত ছিলেন না। সে আছেন এখন বিদেশে, তবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। জগদ্ধাত্রী দেবী মা দুর্গারই এক রূপ, যিনি জগতের ধারক ও রক্ষক, তাই তার নাম জগদ্ধাত্রী, অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেন। বিশ্বাস করা হয় দেবী জগদ্ধাত্রী দুর্গার অবতার, যিনি অজ্ঞতা, অহংকার ও অশুভ শক্তিকে দমন করেন। বাংলা সাংস্কৃতিক জগতে সুপরিচিত নৃত্যশিল্পী রিঙ্কি সাহার বাড়িতে এবারও ধুমধাম করে পালিত হল জগদ্ধাত্রী পুজো। আর এই পুজোর প্রধান উদ্যোক্তা রিঙ্কি ও দীপঙ্কর সাহার একমাত্র পুত্র ঋত্বিক সাহা, যার উদ্যোগেই বছরের পর বছর এই আরাধনা অনুষ্ঠিত হয়ে আসছে। ঢাকের তালে তালে পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠেছিল চারিদিক। মায়ের ভোগে ছিল রকমারি মিষ্টি, ফুল ও গহনার সাজে মায়ের রূপের ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছিল গোটা পরিবেশ। ভক্তদের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয়েছিল এক অপূর্ব আধ্যাত্মিক আবহ। বলাই বাহুল্য, ভক্তি, ঐতিহ্য ও আনন্দে ভরে উঠেছে এবছরের রিঙ্কি সাহার বাড়ির জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, এটা আমাদের সাহাবাড়ির পুজো। বিগত দিন ধরে করছি আমরা এই পুজো। সত্যি কথা বলতে আমার ছেলে ঋত্বিক সাহার উদ্যোগে এই পুজো শুরু করা হয়। তো বর্তমানে ও এখন এখানে নেই। ও আমেরিকায় থাকে, পড়াশোনার সূত্রে বাইরে রয়েছে। কিন্তু আমরা সমান স্বাচ্ছন্দ্যে, সমান তালে বছর বছর এই পুজোটা আমরা করে যাচ্ছি। আশা করি আমরা খুব ভালোভাবে প্রত্যেক বছর এই মা জগদ্ধাত্রীর পুজো আমরা করে যাব। ছোট করেই প্রথম আমরা এই পুজোটা শুরু করি, তো তারপরে এবার একত্রে হতে হতে আস্তে আস্তে আমাদের পরিবার, আমাদের একটা সাহা পরিবার বলে একটা বড় পরিবার, সেখানে কাকা, জ্যাঠা, কাকা, কাকিমা সবাই আছেন, তারা এই দিনকে উপস্থিত হয়। অ্যাকচুয়ালি বাঙালির সেরা উৎসব সবাই বলে দুর্গোৎসব, কিন্তু আমরা সেরা উৎসবটাই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। কারণ এই সময় আমরা সবাই সব পরিবারে মিলিত হই, সব কাকা জ্যাঠারা আসেন, জেঠিমারা আসেন, তারপরে আমার সব ভাইরা সব এক জায়গায় একত্রিত হয় এবং খুব আনন্দ করি এই দুটো দিন। মায়ের অ্যাকচুয়ালি আমাদের সেইভাবে ভাবে তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সেইভাবে পুজো হয় না। আমাদের পুজোটা হয় একদিন, অর্থাৎ নবমীর দিন। এই দিনকে আমরা সকালবেলা থেকে পুজোটা স্টার্ট করি। যথারীতি আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, তারপরে সন্ধি পুজো, তারপরে নবমী, আর পরের দিন দশমী। আর খাওয়া দাওয়া বলতে অ্যাকচুয়ালি যেটা বলছি সেটা হচ্ছে মায়ের ভোগ। তো মায়ের ভোগ আমরা আজকের দিনটাই, মায়ের ভোগটা স্পেশালি আজকের দিনটাই করি, যেটাতে মা খিচুড়ি ভোগ, খিচুড়ি, লাবড়া, পায়েস, তারপরে পুষ্পান্ন, ডাল, পাঁচ ভাজা, যেরকম ভাবে করা হয় আর কি মায়ের ভোগ সম্পূর্ণ রকম ভাবে। আমাদের ভোগের সিস্টেমটা হচ্ছে যে ষষ্ঠী একটা রকম পার্ট হয়, সপ্তমী একটা রকম পার্ট, অষ্টমী একটা রকম পার্ট, নবমী একটা পার্ট, এবং কালকে দশমী আরেকটা পার্ট। তো আমাদের ভোগে আলাদা আলাদা পার্ট করে ভোগগুলো দেওয়া এবং মায়ের ভোগ বিতরণ করা। মানুষ শুরু বলতে গেলে এটা আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না পুজোটা করার জন্য। তো হঠাৎ আমরা এমনি বসে সকালবেলায় নর্মালি যেরকম একটা ফ্যামিলি আলোচনার মধ্যে ছিলাম, তো হঠাৎ বলা হলো যে ঠিক দুর্গাপুজোর পরে পরে হঠাৎ বলা হলো যে এইবার জগদ্ধাত্রী পুজো করলে কেমন হয়। হঠাৎ উদ্যোক্তাটা হচ্ছে আমার ছেলেই। হ্যাঁ হ্যাঁ বাবা, করো, তাহলে করো, আমরা সবাই মিলে তাহলে এই পুজোটা স্টার্ট করি। তো ওটাই হচ্ছে এই পুজোর সূত্রপাত। তো এইভাবে পুজোটা আস্তে আস্তে এগোচ্ছে। আর যথারীতি আপনারা এসছেন, আপনারা দেখছেন যে এইভাবে আমাদের পুজো চলছে। আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা সবাইকে সুস্থ রাখুক, আমাদের পুজো আরো দীর্ঘদিন ধরে প্রতি বছর যেন আমরা এইভাবে মাকে সুন্দরভাবে মাকে নিয়ে আসতে পারি, মায়ের আরাধনা করতে পারি। কারণ এই দুটো দিনে আমরা মায়ের আরাধনা করার সুযোগ পাই, সেই সুযোগ থেকে যেন মা বঞ্চিত না করে কোনোদিন। তাই মায়ের কাছে এটাই আমার প্রার্থনা রইল, আমাদের কেন সকল পরিবারকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।